রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025-এর তো আইসিটি মানে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটা তোমাদের যেটা রয়েছে, তো এই বই থেকে 46 নাম্বার পৃষ্ঠায় আমরা রয়েছি। তো এটি হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহার যে অধ্যায়টা দেওয়া আছে তৃতীয় অধ্যায়, তো এখান থেকে দেখবা সবাই 46 নাম্বার পৃষ্ঠায় তোমাদের কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে বা অনুশীলনী প্রশ্ন। তো এগুলো হচ্ছে উত্তরগুলো আজকে আমরা দেখব। তো শুরুতে দেখো এক নাম্বারটা, তো এখানে বলছে যে না, আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত? এটা কি 200, 220, 240 না 260? অবশ্যই 220 হবে, ঠিক আছে। খ নাম্বারটা, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে বেশি সতর্ক থাকা উচিত? সময়ের, বৈদ্যুতিক সংযোগ, মানসিক ক্লান্তি, দুর্যোগপূর্ণ আবহাওয়া? অবশ্যই খ নাম্বারটা, বৈদ্যুতিক সংযোগ। আচ্ছা, 3 নাম্বারটা দেখো, সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কি ব্যবহার করা উচিত? নরম সুতি কাপড়, মোটা সুতি কাপড়, ভেজা সুতি কাপড় নাকি গ্লাস ক্লিনার? এটা হচ্ছে নরম সুতি কাপড়, এই যে ক নাম্বারটা হবে। তো এখানে 4 নম্বর প্রশ্নটি দেখো, আইসিটি যন্ত্রপাতি নিরাপদ ব্যবহার বলতে বোঝায় আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে আইসিটি নিরাপদ ব্যবহার এবং আইসিটি যন্ত্রপাতি ক্ষতির প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। এখানে কিন্তু তিনটাই হচ্ছে, তার মানে যে গ নাম্বারটা হবে। 5 নাম্বারটা দেখো, হার্ডওয়্যার পরিষ্কার করার সময় শুরুতে কোন কাজটি করতে হবে? এটা হচ্ছে খ নাম্বারটা হবে। কি হবে? কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা। মানে হার্ডওয়্যার যখন পরিষ্কার করব তখন করার সময় কি করতে হবে? কোন কাজটি করতে হবে? বৈদ্যুতিক সংযোগ, কম্পিউটারের যে বৈদ্যুতিক সংযোগ আছে ওটা কিন্তু বিচ্ছিন্ন করতে হবে, খ নাম্বারটা হবে। আচ্ছা, 59 পড়ো এবং হচ্ছে 6 এবং 7 নম্বর প্রশ্ন উত্তর দাও। ভুল করে জানালা খোলা রেখেই সালমা মা বাবার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। বাসায় ফিরে এসে দেখে তার কম্পিউটারে কিবোর্ড ও মাউস ঠিকমতো কাজ করছে না। 6 নাম্বার, সালমার কম্পিউটারে কিবোর্ড মাউস ঠিকমতো কাজ না করার কারণ কি? আচ্ছা, কক্ষটিতে অতিরিক্ত ধুলাবালি প্রবেশ, 1 নাম্বারটা। আর কম্পিউটার রক্ষণাবেক্ষণ অসতর্কতা, 1 এবং 3, তাই না? এই যে খ নাম্বারটা হবে। 7 নাম্বার প্রশ্নটা দেখো, সালমা তার মাউসটি পরিষ্কার করতে প্রথমে কি ব্যবহার করতে পারে? কি ব্যবহার করবে? গ্লাস ক্লিনার, ভেজা নরম কাপড়, সুতি কাপড় নাকি কটন বাট? কটন বাট হবে, এই যে ঘ নাম্বারটা। তো তারপর হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে চতুর্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসিং যে অধ্যায়টা দেওয়া আছে সেই অধ্যায় থেকে হচ্ছে আমরা দেখব, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। যারা নতুন রয়েছে অবশ্যই আর জাতীয় স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।